ব্যবসায় তো বেশ তাহলে একটা চাপের মুখে পড়তে যাচ্ছে ব্রডব্যান্ড সার্ভিস যারা প্রোভাইড করে। ডেফিনেটলি দেশীয় উদ্যোক্তারা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আপনাদের প্রস্তুতি কি বা কোনো ভাবনার জায়গা কি আছে এখনো পর্যন্ত ভেবেছেন কিছু? প্রথম প্রস্তুতি হচ্ছিল কি আমাদের কোয়ালিটি অফ সার্ভিস এনশিওর করতে হবে এবং সেটা কি এই স্বল্প সময়ে সম্ভব? জুন জুলাই মাসে তো যাত্রা শুরু করে দেওয়ার কথা তাদের। ডেফিনেটলি এটা সম্ভব এবং সেই ক্ষেত্রে হচ্ছিল গিয়ে সরকারকেও এগিয়ে আসতে হবে, সরকারের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। প্রথমত হচ্ছিল গিয়ে যে কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু সরকারকে প্রোভাইড করতে হয়। আমি উন্নত বিশ্বের যদি কম্পারিজন করি কিংবা রেফারেন্স নিয়ে আসি, আপনি অন্য দেশে দেখবেন যে সরকারের একটা নির্দিষ্ট নেটওয়ার্ক আছে। আমি এখানে স্পষ্ট করে বলতে পারি যে বাংলাদেশে ইনফো সরকার 3 যে প্রজেক্টটা করেছিল এটা প্রাইভেট সেক্টরে ছেড়ে দিক, কোয়ালিটি অফ সার্ভিস কিংবা আমরা ট্রান্সমিশনের যে কস্ট বলি কিংবা লাস্ট মাইল ইউজারদের যে কষ্ট করি সেটা অনেকাংশে মিনিমাইজ করে নিয়ে আসা। এখন আপনার কাছে কি মনে হচ্ছে স্টারলিং যদি মানে ব্যবসা রান করে পুরোপুরিভাবে তখন আইএসপি বিজনেসের কত পার্সেন্ট তাদের দখলে যেতে পারে? আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা এখানে। আচ্ছা, আমি জাস্ট নাইজেরিয়ার যেহেতু রিসেন্ট ওনারা জানুয়ারি 2023 সালে নাইজেরিয়াতে স্টারলিং ব্যবসা শুরু করেছে, ওনারা কিন্তু ওনাদের র্যাঙ্কিংয়ের দিক থেকে হচ্ছে দ্বিতীয় অবস্থান করছে স্টারলিং নাইজেরিয়াতে। তার মানে সিগন্যাল যে খুব একটা ভালো তা কিন্তু না। তার মানে আমাদের বাংলাদেশে যে দেশীয় উদ্যোক্তারা যারা আছে তারা একটা হুমকির সম্মুখীন পড়বে, বিজনেস হারাবে, বাজার হারাবে, এটা নির্দ্বিধায় বলা যেতে পারে। এবং যে কোনো ডিপ পকেট এখানে একটা কাজ করবে। মাল্টিনেশনাল একটা কোম্পানি এসে যখন বাংলাদেশে কাজ করবে তাদের যে ধরনের ইনভেস্টমেন্ট থাকবে, ডেফিনেটলি একটা দেশীয় উদ্যোক্তা সেইভাবে কিন্তু তাদের সাথে বড় একটা পরিবর্তন আমরা বিশেষ করে যাচ্ছি এই সময়টাতে। ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তারা সবার আগে ডিমলিশ হয়ে যাবে।